إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأملي لهم إن كيدي متين ঐতিহ্যবাহী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগত কাছের এবং দূরের আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা সম্মানিত শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, আপনারা কেমন আছেন? আমাদেরকে যিনি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, হায়াতে তাইয়্যিবা সিহহাতে কুল্লিয়া আফিয়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ পাকের জন্য প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে বজ্রকণ্ঠে বীর মুজাহিদের মতো আমরা বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা আদায় করেছেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলছি আমিন। আর একটা কথা আমাদেরকে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে ক্ষমতা চিরস্থায়ী নয়। ক্ষমতার মালিককে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন যে ক্ষমতার উৎস জনগণ। ক্ষমতার উৎসকে আল্লাহ। জনগণ একটা মাধ্যম, ওসিলা। মূলত ক্ষমতা দেন এবং ছিনিয়ে নেন কে? আল্লাহ। তা আমরা যে আলোচনাগুলো করি এগুলা শিক্ষণীয়, এবং এখান থেকে যারা শিক্ষা গ্রহণ করবে, ইবরত হাসিল করবে, তারাই ভবিষ্যতে ভালো করতে পারবে, ঠিক কিনা? আমার সম্মানিত ভাইরা, আজকে আমরা গত জুমার আলোচনার যেই অংশ বাকি ছিল সেখান থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব
জালিম স্বৈরাচার যারা, এদের গত জুমায় বলেছি পতনের কারণ, আজকে বলবো চরিত্র, যাতে করে ভবিষ্যতে যারা জুলুমবাজ হবে, সে যেই দলের হোক না কেন, তার এই চরিত্র দেখে যেন আমরা চিনতে পারি যে এ জালেম, এ স্বৈরাচার। আর জালেম এবং স্বৈরাচারকে কখনো সমর্থন করা যাবে না। আমার বাবা যদি জালেম হয়, স্বৈরাচার হয়, তাকে আমি সমর্থন করতে পারি না। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। রব্বুল আলামিন বলেন, আমি যখন কাউকে কোনো খাওয়া ক্ষমতা দান করি, কাউকে যখন কোনো মসনদ দান করি, ক্ষমতায় অধিষ্ঠিত করি, করার পরে সে যদি বাড়াবাড়ি করে, সে যদি উদ্ধত হয়, অথবা অহংকারী হিসেবে নিজেকে উপস্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাথে সাথে আমি তাকে ধরি না। ওয়া উমলি লাহুম, আমি আল্লাহ তাকে সংশোধন হওয়ার জন্য বিভিন্নভাবে আমি তাকে সুযোগ দিয়ে থাকি। ওয়া উমলি লাহুম, আমি আল্লাহ সুযোগ দেই, সাথ দেই, তবে আমি আল্লাহ ছেড়ে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না কাইদি মাতিন, কারণ আমি আল্লাহর ধরা হচ্ছে শক্ত। আমি আল্লাহ যদি শুরুতেই যদি কাউকে পাকড়াও করি, শুরুতেই যদি কাউকে নেস্তেনাবুদ করে দেই, তাহলে বাঁচার কোনো উপায় থাকবে না। আমি বলি যে আমরা যেই পরিমাণ অন্যায় করি, যেই পরিমাণ জুলুম করি, যেই পরিমাণ অন্যায় অপরাধ করি, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অত বেশি শাস্তি দেন না, ঠিক কিনা? অতীতের জুলুমবাজদের দিকে একটু তাকান, যে তাদেরকে আল্লাহ তাআলা কি শাস্তি দিয়েছেন। এখন তো অনেক জালেম বেঁচে আছে, পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অতীতের জালেমদের কথা কোরআন আল কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলেছে, বলছে না? ওরা কিন্তু পালানোর সুযোগ পায় না, ঠিক কিনা? জীবন নিয়ে পালানোর কোনো সুযোগ ওরা পায় না। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমার উপরে দয়া করেছে, জীবনটা অন্তত আমাকে আল্লাহ তাআলা আবার দিয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো হতে হবে, নাকি আরো হিংস্র হতে হবে? এখন আমরা দেখি যারা অতীতে জুলুম করেছে, তারা আবার মস্তক চাপছে যে আমরা আবার আসতে চাই। আগে যা হয়েছে, এখন কিন্তু বাংলাদেশের মানুষ খুব সচেতন হয়ে গেছে, ঠিক কিনা? 6-9 করে মানুষকে বুঝ দেওয়া যাবে না, কারণ মানুষ এখন সচেতন। যারাই অন্যায় অপরাধ করবে তাদেরকেই ছাত্র জনতা শায়েস্তা করতে প্রস্তুত আছে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার সম্মানিত মুসল্লিয়ানি করো, বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এসেছে। তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফসিলাহু। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইউমলি লিয-যালিম, জালেম যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, অবকাশ দেন। জালেম যখন জুলুম করতে করতে সীমা অতিক্রম করে, সীমা যখন ক্রস করে, নবীজি বলেন হাত্তা ইযা আখাযাহু, যখন আল্লাহ তাআলা কোন জালিমকে ধরেন, লাম ইউফতিলহু, তখন ওই জালেম আল্লাহর ধরা থেকে কখনো বাঁচতে পারে না। সুতরাং আমাদেরকে বুঝতে হবে ইসলাম কি বলে, কোরআন কি বলে, আল্লাহ রাসূলের হাদিস কি বলে, সেই আলোকে আমাদেরকে চলতে হবে। কখনো নিজেকে স্বৈরাচারী বানানো যাবে না, এমন ভাবে সিচুয়েশন তৈরি করা যাবে না যে আমার মৃত্যুতে মানুষ ইন্না লিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে, ঠিক কিনা? এমন কোন কাজ করা যাবে না যে আমি বিদায় হলে পরে মানুষরা মিষ্টি খায়া আনন্দ করবে, এরকম কোন পরিবেশ পরিস্থিতি তৈরি করা যাবে। আপনারা দেখেছেন 5 তারিখে বাংলাদেশে কোথাও মিষ্টি খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? কথা বলেন, পাওয়া গেছে? কেন কেন যায় না বলেন? আরে কথা বল না, পাওয়া যায় না কেন? যদি ওনারা
ভালো কিছু করতো, তাইলে কিন্তু এরকম অবস্থা হতো। পুরো বাংলাদেশে মিষ্টি সংকট, ঠিক কিনা? ওই যে এক লোকের সাথে আমার দেখা হয়েছে লক্ষ্মীপুর, উনি এই দোকান থেকে ওই দোকান, ওই দোকান থেকে ওই দোকান যাচ্ছে। আমি বলছি, ভাই আপনি এত ফেটে খান কেন? গায়ের থেকে গাম বের হয়ে গেছে। বলল, হুজুর কি একটা অবস্থা, নতুন বিয়ে করেছি, 4 তারিখ, 5 তারিখে শ্বশুর বাড়ি যাবো, কোনো দোকানে কি নাই মিষ্টি, ডেট দিলাম 6 তারিখে শ্বশুর বাড়ি যাবো, তাও কি নাই মিষ্টি। এখন নতুন জামাই আমি শ্বশুর বাড়িতে যদি একটু মিষ্টি নিয়ে না যায়, তাহলে জামাই হিসাবে আমাকে গ্রহণ করবে? দেখেন অবস্থাটা কি হয়েছে। তাহলে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে মানুষ আফসোস না করে উল্লাস করে, এরকম কোনো আচরণ আমরা করব। আমার সময়টা মুসল্লানে কেরম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আনআমের 44 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাইইন হাত্তা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। আমার তো মনে হইতেছে আল্লাহ মনে হয় যেন এই আয়াতটা গত কয়েকদিন আগে নাযিল করছে। আল্লাহু আকবার। কোরআন যে কত ট্রুথফুল কিতাব, অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, এই বিশ্বে যত কিতাব আছে সবচাইতে অথেন্টিক নির্ভর যোগ্য গ্রন্থ হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের চাইতে অথেন্টিক কিতাব পৃথিবীতে আর একটিও হতে পারে। আল্লাহ শুরুতে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন ইট। এটা তো এমন কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ দূরের কথা, সন্দেহের অবকাশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরা আনআম, সূরা আনআমের 44 নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, জালিমরা যখন ক্ষমতা পায়, পাওয়ার পরে ফালাম্মা নাসু মা যুকিরু বিহি, আল্লাহ পাক বলে এই কোরআনে আমি জালিমদের জন্য অনেক উপদেশ দিয়েছি। কে বলতেছে? আল্লাহ। ফালাম্মা যখন, নাসু তারা ভুলে যায়, মা যুকিরু বিহি এই কোরআনে তাদের জন্য যে জিকির, যে উপদেশ আমি দিয়েছি, যে এটা করো না, ওটা করো না, মানুষকে মারিও না, হত্যা করিও না, গুম করিও না, খুন করিও না, মানুষকে নির্যাতন করিও না, এই উপদেশগুলো কোরআনে নাই? কথা বলে আছে কিনা? আল্লাহ পাক বলে জালিমরা যখন এই উপদেশগুলো ভুলে যায় আর জুলুমের তীব্রতা বাড়িয়ে দেয়, জুলুমের স্টিম রোলার যখন মানুষের উপরে চালাতে থাকে, আল্লাহ তাআলা বলে ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। আল্লাহ তাআলা বলছেন, তাফসীরে ইবনে কাসির বলছেন, আল্লাহ তাআলা বলতেছে যে তাদের জন্য আল্লাহ তাআলা সমস্ত দুনিয়ার যত শান্তি আছে, সুখ আছে, সবকিছু তাদের জন্য উন্মুক্ত করে দেন কে? আল্লাহ। যেদিকে যায় সেদিকে টাকা, সেদিকে কি? যেদিকে যায় সেদিকে শুধু সুখ আর সুখ, যেদিকে যায় সেই দিকে আরাম আর আরাম, যেই দিকে যায় সেই দিকে শুধু সম্মান আর কথা বলেন না, সম্মান আর। তবে এই সম্মান বেশি দিন থাকে না, একটু পরে বলতেছে। আল্লাহ তাআলা বলে জালিমরা যখন আল্লাহ উপদেশগুলো, নসিহতগুলো ভুলে যায়, এরপর আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ার যত শান্তি সুখ আছে সবগুলো উন্মুক্ত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান ফাইদা হুম মুবলিসুন। এই শান্তি সুখের ভিতরেও, এই জীবন উচ্চ বিলাসী জীবন যখন তাদেরকে দেয়া হয়, এই উচ্চ বিলাসী জীবনের ভিতরে, সুখ শান্তির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তাদেরকে ধরেন। হঠাৎ করে কি? ক্ষমতা 5 বছরের, এখনো 3 বছর 4 বছর বাকি আছে। হঠাৎ করে আল্লাহ পাক বলে আর সামনে আগানো যাবে। আল্লাহ তাআলা বলে ও তু
বাক্তাতুন মানে হলো সাডেনলি, আকস্মিক, হঠাৎ করে। আল্লাহ তাআলা বলেন আমি তাদের সুখ শান্তি, তাদের উচ্চবিলাসী জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিস্তেনাবুদ করে দেই। ফাইজা হুম মুবলিসুন, তখন তারা আশ্চর্য হয়, হতাশ হয়, কিরে এরকম কোনো কিছু তো হওয়ার কথা ছিল না, কেমনে হয়েছে? কথা হয় না। আমি এই আয়াত যখন পড়তেছি, তাফসীর যখন পড়তেছি, তখন অবাক হয়ে গেলাম যে আল্লাহ তাআলা মনে হয় যেন ইদানিং এই আয়াত নাযিল করছে, ঠিক কিনা? জালিমরা স্বৈরাচার জীবনও কল্পনা করে নাই এত তাড়াতাড়ি তাদের পতন হবে, ঠিক কিনা? কল্পনা করছে? কথা করছে? আল্লাহ পাক বলছেন যখন আকস্মিক ভাবে হঠাৎ করে বিপদ আসে, ফাইজা হুম মুবলিসুন, তখন তারা হতাশ হয়, তারা অবাক হয়ে যায়, কি হয়েছে? আমার ভাইরা, এই জন্য যতদিন যার কাছে ছোট থেকে শুরু করে বড় ক্ষমতা, যার কাছে যেই ক্ষমতা আছে, ক্ষমতা পেয়ে বাহাদুরি করা যাবে না। ছোট বড় যেই জায়গায় যত জালেম এবং স্বৈরাচার আছে, সবাইকে সাবধান হতে হবে। আল্লাহ পাক ধরে না, ধরলে তারে। আমি অবাক হই, এত আকাম কুকাম করার পরেও একটা মানুষ কেমনে আবার এই দেশে আসতে চায়, আমার তো বুঝে আসে না। কথা বুঝেন না মনে হয়? কেমনে আসতে চায়, কেমনে তার সাহস এই দেশে সে আসবে? আপনারা জানেন, অনেকে এখানে শিক্ষিত আছেন, এই দেশটাকে উন্নয়নের নামে কত যে ঋণগ্রস্ত করে গেছে, এটার খতিয়ান যদি আপনাদেরকে বলি কয়েক ঘন্টায়ও শেষ হবে না, ঠিক কিনা? গত 3-4 দিন আগে একটা দরবেশ বাবা ধরা খাইছে না? ওর কথা বলেন, দরবেশ বাবা চিনছেন আপনারা মনে করেন হুজুররা মনে হয় দরবেশ না। এই দরবেশ সে একবার একটা কনফারেন্সের মধ্যে বলেছে যে হাদিসের মধ্যে কিছু সমস্যা আছে, কোরআনের মধ্যে কিছু সমস্যা, কথা বলেন বলছেন। তো এখন উনি দাড়িগুলো ফেলে দিয়েছেন, গোপগুলো। একটা জিজ্ঞাসা করছে, স্যার আপনার কি সুন্দর দাড়ি ছিল, কি সুন্দর চুল ছিল, ওগুলো ফেলাইছেন কেন? দাড়িগুলো ফেলাইছেন কেন? চুলগুলো কালার করছেন ঠিক আছে, দাড়ি ফেলাইছেন কেন? তো বেটা, দাড়ি রাখা সুন্নাত, জীবন বাঁচানো ফরজ। কথা বুঝেন নাই? এই দরবেশ বাবা বাংলাদেশের শেয়ার মার্কেট খেয়েছে, 5-7টা ব্যাংক খেয়েছে। এই দরবেশ বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে, ঠিক কিনা? এখন মায়ানমারে পালাইতে চাইছিল ট্রলারে করে, কিন্তু জনগণ কিন্তু তারা ধরে ফেলছে, ঠিক কিনা? পালাবি কোথায়? আল্লাহ পাক বলছে আইনাল মাফার, জালিম পালাবি কোথায়? এর আগে আল্লাহ পাক বলছে ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আসো। যখন বান্দা আল্লাহর দিকে না এসে জালেম হয়, তখন আল্লাহ পাক বলেন আইনাল মাফার, কোথায় পালাবি? পালানোর কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছেন সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া যাবে। সেই কথা আজকে মনে হয় সত্য হয় না, কথা হয়েছে, সত্য হয়েছে। আমি তো বলি আল্লামা সাইদি রাহমাহুল্লাহ, তিনি ছিলেন যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ, যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, ঠিক কিনা? তার বহু কথা এখন মিলে যাচ্ছে, অথচ এই লোকটাকে ডাকাত, চোর, দর্শনকারী, খুনি, রাজাকার থেকে শুরু করে যা আছে সব বানানো হয়েছে, ঠিক কিনা? বিবেকের প্রশ্ন করেন, কোন রাজনৈতিক কথা নাই এগুলা। ভাইরা, এই দরবেশ বাবা তার যেই পরিমাণ সম্পদ আছে, কয়েক বিলিয়ন সম্পদ তার কাছে আছে, এবং ব্যাংক থেকে যেই পরিমাণ ঋণ নিয়েছে, আমার মনে হয় না সেগুলো পরিশোধ করতে পারবে। কারণ এই সমস্ত দরবেশ বাবারা বাংলাদেশের ছোটখাটো ব্যাংকে বিনিয়োগ করে না, টাকা রাখে না, এরা সম্পূর্ণ টাকাগুলো বিদেশে পাচার করে দিয়েছে, ঠিক কিনা? ওটার সাথে আরেকটা ছিল কিনা, মাশাআল্লাহ, খুব সচেতন এই আনিস তাগা। তিনি ওরে বাবা কথা যখন বলতো, মানে কি অহংকার, চোখ লাল করে কথা বলতো, কারণ রাতে তো বোতল খাইতো, ঠিক কিনা? ওনাকে কিন্তু চেনা যায়, কারণ এই স্যার উনি কোনো খোলস পাল্টায় নাই, শুধু পায়জামাটা পাল্টাইছে, লুঙ্গি পরছে, পায়জামা খুলে, কারণ লুঙ্গিতে তো আরাম, ঠিক কিনা?
এখন যখন ওনাকে আমি সত্য কতটুকু জানি না, কোস্টগার্ডের সদস্যরা যখন তাকে ধরছে, তাকে চিনছে, তাকে ধরে নিচ্ছে, হাত পায়ের মধ্যে রশি বাঁধছে। তো স্যার আমাকে তো নিবেন, আমার বন্ধুরে নেবেন না? তো আমারও নিচ্ছেন, আমার বন্ধু তো ওই যে নৌকার নিচে টাকাটানের নিচে লুকায় আছে, ওরে কিন্তু চিনা যায় না। দরবেশ বাবারে, আমি বলি এটা দরবেশ না, এটা হচ্ছে দর্শে দেশ, দর্শে। আহা, জনগণ তো বুঝে না রে ভাই, কবে আমাদের আকলটা পাল্টিবে, কবে আমাদের বিবেকটা চেঞ্জ হবে? এরা লুট করে কোটি কোটি টাকা রাষ্ট্রকে একেবারে পঙ্গু বানিয়ে দিয়েছে। জালিম জুলুমবাজ যুগ যুগ যারা এসেছে, আসছে, আসবে, এদের কিছু চরিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই কোরআন এবং হাদিসের আলোকে। আমার মন গড়া কোনো কথা আমি বলবো। আমার সমাজ ভাইয়েরা, স্বৈরাচার, জালিম, এদের চরিত্র কি? এরা দেশকে নিজের সম্পত্তি মনে করে। কাকে কাকে কাকে? আচ্ছা বলেন, দেশ কি আমার, আপনার? দেশ আমাদের সবার, ঠিক কিনা? আজকে হিন্দুদেরকে ব্যবহার করা হচ্ছে। আমি বলি, যেদিন বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে, আগস্টের 5 তারিখ, কয় তারিখ? বাংলাদেশে নতুন একটা সূর্য উদিত হয়েছে। আচ্ছা বলেন, সেদিন রাজনৈতিক বিভিন্ন আপনার যারা জুলুম করেছে, আবার জুলুম করে নাই বেচারা, হয়তো আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগ করেছে, কিন্তু কারো খুব জুলুম করে নাই, এরকম লোকদেরকেও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, ঠিক কিনা? আমি যেটা বলতে চাই সেটা হলো, এই যে যারা পালিয়ে গিয়েছে বা যারা আত্মগোপনে আছে, অনেকের ঘর বাড়ি এখন সেখানের মধ্যে শুধু কয়লা আছে, ঠিক কিনা? স্বর্ণের স্বর্গরাজ্য তৈরি করেছে। একজন এমপি মন্ত্রী সে কত টাকা বেতন পায়, কিন্তু এক একজন মন্ত্রীর ব্যাংক হিসাব তলব করেন দেশে বিদেশে, কালো টাকা, সাদা টাকা সব মিলে আপনি আপনার চোখ মানে কপালে উঠে যাবে, এরকম বিশাল সম্পত্তি তারা গড়েছে, ঠিক কিনা? তো বলতেছিলাম, হিন্দু যারা এদেশের মধ্যে আছে, ওরা বলে যে আমরা সংখ্যালঘু। আমি বলি যে এই সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশে মায়ের কোলে নবজাতক সন্তান যেরকম নিরাপদ, আমার দেশে, আপনাদের দেশে, বাংলাদেশে হিন্দুরা তার চাইতে বেশি নিরাপদ, ঠিক কিনা? অন্তর্বর্তীকালীন সরকারের একজনকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, প্রধান উপদেষ্টাকে ডক্টর ইউনূসকে একজন জিজ্ঞাসা করছে যে বাংলাদেশের হিন্দুরা কেমন নিরাপত্তা পাবে। তো উনি তো একজন ইন্টেলিজেন্ট, উনি তো একজন শিক্ষাবিদ, উনি বলছে যে ভারতে মুসলমানরা যেরকম নিরাপত্তা পায়, বাংলাদেশেও হিন্দুরা সেরকম নিরাপত্তা। আরেকজন উপদেষ্টা বলেছে যে ভারত বাংলাদেশ নিয়ে এত মাথামাতি করে কেন, কারণ বাংলাদেশে বাবরি মসজিদ যে ভেঙেছে ইন্ডিয়াতে, এরকম কোন ঘটনা বাংলাদেশে হয় নাই। হিন্দুদের মন্দির ভাঙে কারা, এটা বাংলাদেশে সবাই জানে, ঠিক কিনা? আমি বলি, যদি কোন মুসলমান হিন্দুদের মন্দির ভাঙে, হিন্দুদের মূর্তি ভাঙে, এটা ইসলাম তাকে শিখায় না। ইসলাম বলেছে পরম সহিষ্ণু হওয়ার জন্য অন্য ধর্মের দেবতাকে রাসূল বলেছে গালি দিও না, কারণ তুমি যদি হিন্দুদের দেবতাকে গালি দাও, হিন্দুরাও তোমার রবকে গালি দিবে, ঠিক কিনা? এই জন্য আমি বলি, কোন সচেতন, কোন ইমানদার, কোন মুসলমান কোন হিন্দুদের মন্দিরে আঘাত করতে পারে। আমি দেখেছি, আমি নিজেও পরিদর্শন করেছি আমাদের বাড়ির আশপাশে, যে হিন্দুদেরকে জিজ্ঞাসা করেছি যে আপনাদের এই যে মন্দির আছে, এখানে মধ্যে কেউ আক্রমণ করতে আসছে? বলছে না, রাত জেগে জেগে আপনাদের মতো এরকম কুফিওয়ালা হুজুররা আমাদের মন্দিরগুলো পাহারা দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে বাঙ্গে কারা? হ্যাঁ, এরপরে হিন্দুদেরকে আগে দিয়ে পিছনে দিয়ে কারা থাকে জনগণ জানে গেছে না? বাংলাদেশে অতীতে কি এত হিন্দু দেখছে? আর কথা বলে এত হিন্দু পাইছে না আপনারা? তাইলে ক্ষমতার জন্য যদি কেউ হিন্দু সাজে, আমাদের বলার কিছু নাই, তওবা করে আবার মুসলমান হতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে স্বৈরাচারের চরিত্র, 1 নম্বর চরিত্র হচ্ছে দেশকে ক্ষমতা পাওয়ার পরে দেশকে নিজের সম্পত্তি মনে করা, নিজের বাবার সম্পত্তি মনে করা, অথচ এই দেশটা আমাদের সবার, ঠিক কিনা? সবাই বলে না এই দেশটা কার? এই দেশটা আমাদের সবার।
যারা স্বাধীন করেছে এই দেশ, মুক্তিযুদ্ধ, আমাদের ফ্রিডম ফাইটার যারা, মুক্তিযুদ্ধে যারা, এরাও দাবি করে না যে আমি মুক্তিযুদ্ধ করেছি, দেশটা আমার, করে কিনা? অথচ একটা গোষ্ঠী দীর্ঘদিন থেকে এই দেশে দাবি করেছে দেশটা আমার, দেশটা আমার বাবা, ঠিক কিনা? এই ভূখণ্ড কি কারণ নিজের? এই ভূখণ্ড আমাদের সবার, ঠিক কিনা? এই চরিত্রটা ফেরাউনের ছিল। কার ছিল? সূরা যুখরুফ 51 নম্বর আয়াত, সূরা যুখরুফের 51 নম্বর আয়াত বাইরে গিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলছে, ওয়ানাদা ফিরআউন, ফিরআউন তার দেশের জনগণকে ডেকে বলল, ফি কওমি, তার দেশের কওমের সম্প্রদায়ের এলাকার জনগণকে ডাকলো, ডেকে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, হে জনগণ, আলাইসা লি মুলকু মিসর, তোমরা কি মনে করো না এই মিশরের রাজত্ব, মুলকিয়ত, ক্ষমতা, রাজত্ব, রাষ্ট্র সব আমার? নাউজুবিল্লাহ বলেন। ফিরআউন মিশরকে নিজের সম্পত্তি মনে করছে, ঠিক কিনা? ফিরআউন স্পষ্ট ভাষায় বলেছে, মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহার, শুধু মিশর না, মিশরের মধ্যে এই যে নীল সাগর, উপসাগর যা আছে, শুধু ভূখণ্ডের মালিক আমি, শুধু তা না, এই সাগর উপসাগর যা আছে আমি ফিরআউন সব কিছুর মালিক। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে যে ফিরআউন বলছে, আফালা তুবসিরুন, তোমরা কি আমার ক্ষমতা দেখো না? জলে স্থলে যা আছে সব জায়গায় আমার রাজত্ব চলে, এই দেশ আমার, মিশর আমার। স্বৈরাচারের অন্যতম একটি চরিত্র হচ্ছে, স্বৈরাচার ক্ষমতা পাওয়ার পরে ওই ভূখণ্ডকে নিজের ভূখণ্ড বলে দাবি করে, ঠিক কিনা? এখন যারা পালিয়ে গেছে ওরাও মাঝে মধ্যে বলতো দেশটা আমার, দেশটা আমার বাবা, ঠিক কিনা? ভাই একটু সত্য কথা কন না, বলতো কিনা? দুই, সময় কম আমি ব্যাখ্যা করতেছিল। দুই, ভালো মানুষ যারা নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন পড়ে, ইসলামী সাহিত্য পড়ে, মানুষকে দ্বীনের কথা বলে, নসিহত করে, এরকম ভালো মানুষ যারা, স্বৈরাচারের চরিত্র হচ্ছে এদেরকে খুনি বানানো, এদেরকে মানুষের কাছে পরিচয় করে দিবে যে এরা অমুক সালে মানুষ খুন করছে, ঠিক কিনা? সিসিটিভি ফুটেজ, ভিডিও, বর্তমানে এগুলো দেখার পরেও অনেকে বলে যে না আমরা তো মারি নাই, এরা গায়ের মধ্যে রং দেখে আসছে। আর কথা বুঝেন না? এই যে সাতটা চত্বরে যেই আপনার হত্যাকাণ্ড হয়েছে, পরের দিন রাবেয়া বসরি বলল যে এদেরকে আমরা মারি নাই, এরা গায়ের মধ্যে রং মেখে আসছে। কথা বুঝেন না? কথা বুঝে আসছে আপনাদের? তাহলে বুঝা গেল যে হুজুর যারা, আলেম ওলামা যারা, তারপরে দ্বীনের পথে চলে যারা, স্বৈরাচারের চরিত্র হচ্ছে এদেরকে খুনি বানাবে, মানবতা বিরোধী বানাবে, দর্শনকারী বানাবে, চোর বানাবে, ডাকাত বানাবে, মৌলবাদী বানাবে, রাজাকার বানাবে, ধর্ম অবমাননাকারী বানায়া এদেরকে মানুষের কাছে এরা খারাপ বানায় রাখবে, ঠিক কিনা? বাংলাদেশে মনে হয় এরকম কিছু হয় না। আজকের পর হয়েছে ফতুয়া আপনারা দিচ্ছি। এই যে আমরা সাইদি সাহেবের কথা বলি, সব বড় লোকেরা ওনাকে ভালোবাসে, দুটি কয়েকজন ছাড়া, ঠিক কিনা? আমার ভাইরা, এই লোকটাকে আপনার ধর্ম অবমাননাকারী এই কথা বলে তাকে জেলখানায় নিচ্ছে না? আর কথা বলে নিচ্ছে না? আমি বলি এই লোকটা 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, ইসলামের খেদমত করেছে, বিশ্বের প্রায় 62টি দেশ সফর করেছে। এই লোক যদি ধর্ম অবমাননাকারী হয়, তাহলে আমার মতো আপনার মতো সেলিমউদ্দিন কলিমউদ্দিনের কি অবস্থা হবে? তার মানে হলো মানুষকে, ভালো মানুষকে ঘৃণার পাত্র বানিয়ে রাখে, যাতে করে মানুষ এদেরকে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 40 নম্বর সূরা মুমিনুনের ভিতরে
মুমিনের ভিতরে বলেছেন ওয়াকালা ফিরআউন যারুনি আকতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে সৈরাসার ফিরআউন তার 2 নম্বর চরিত্র ছিল, সে যখন মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদের উপরে জুলুম করা শুরু করলো, তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকে দুর্বল করে রাখার চেষ্টা করলো, তখন ওই ফিরআউনের আশপাশে কিছু ভালো লোক ছিল। কথা বলেন, কি ছিল? এখনো যে দলের নেত্রী পালিয়ে গেছে ওই দলের মধ্যে হাজার না লক্ষ লক্ষ ভালো মানুষও আছে, আছে না? এখন ওদেরকে দেখলেও মানুষ কানা চোখে তাকায়, এটা তো সেই দলের, ঠিক কি? কথা বুঝলেন নাই? এই জন্য ফেরাউনের আশপাশে কিছু ভালো মানুষ ছিল, ওরা ফেরাউনকে বলতেছে ফেরাউন একটু থামেন না, এরা তো ভালো মানুষ, কেন এদের উপরে এত জুলুম করেন? আমরা তো দেখতেছি এরা ভালো। ফেরাউন তখন বলতো জারুনি, আমারও ছেড়ে দাও, আক্তুল মূসা, আমি মূসাকে হত্যা করবো, ওয়ালিয়াদউ রাব্বাহু, যে রবকে সে ডাকে, এই মূসা এবং তার অনুসারী যারা আছে এদেরকে আমি হত্যা করবো। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি এটা ভয় করতেছি, আশঙ্কা করতেছি যে তোমরা যে ধর্মের উপরে আছো, যেই বিশ্বাসের উপরে আছো, যে আদর্শের উপরে আছো, বেশি দিন বাকি নাই, ফিরআউন তোমাদেরকে তোমাদের ধর্ম থেকে, তোমাদের আদর্শ থেকে বিচ্যুত করবে, এটা আমি ভয় করতেছি। আও আন ইউযহিরা ফিল আরদি ফাসাদা, অথবা ফিরআউন জমিনের মধ্যে বিশৃঙ্খলা, মারামারি, ত্রাস সৃষ্টি করবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ সে জনগণকে বুঝাতে চাইছে যে ফিরআউন হচ্ছে, মূসা হচ্ছে একজন ফাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাস। ওরে যদি আমি পাছায় রাখি তাহলে সে কিন্তু বিশৃঙ্খলা করবে, একটা সন্ত্রাসী কার্যক্রম করে সে বিশৃঙ্খলা করে তোমাদেরকে দিন থেকে, তোমাদের বিশ্বাস থেকে অন্যদিকে ডাইভার্ট করবে। এই জন্য আমি ফিরআউনকে অবশ্যই হত্যা করবো। নাউযুবিল্লাহ। মিলায়া দেখেন, মিলায়া দেখেন, যাদেরকে আয়না ঘরে রাখা হয়েছে, যাদেরকে গোসলের পর গোসল আয়না ঘরে রেখে পরিবার থেকে দূরে রাখা হয়েছে, তারপরে টর্চার সেলে রেখে এরপরে বিভিন্ন ভাবে কষ্ট দিয়েছে, এই সমস্ত মানুষগুলো আপনাদের দৃষ্টিতে ভালো না খারাপ? একটু সাক্ষ্য দেন, ভালো না খারাপ? এদেরকে খারাপ বানিয়ে এদেরকে জনগণের সামনে এমন ভাবে উপস্থাপন সে করতো ফিরআউন, যাতে করে মানুষ তাদেরকে ঘৃণা করে, অপছন্দ করে। কথা বুঝেন না আপনারা? তাহলে এই চরিত্র বর্তমানে আপনার বর্তমান সময়ের সাথে মিলি কিনা বলেন? 3 নম্বর, ফিরআউনের আরেকটা চরিত্র ছিল, সৈয়দ শাসনের আরেকটা চরিত্র, জনগণকে গোলাম বানিয়ে রাখা। কি বানিয়ে রাখা? আর জনগণ কি বানিয়ে রাখা? এবার সবাই বলেন আমরা কার গোলাম? গোলাম কার? এই যে নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে পড়েন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা, আমরা গোলামি করি কার? কিন্তু শৈল শাসকের আরেকটা ক্যারেক্টার হচ্ছে জনগণকে, পাবলিককে আপনার গোলাম বানিয়ে রাখা। কি বানিয়ে রাখা? ফিরআউনের কিন্তু এই স্বভাব ছিল, আর ফিরআউন স্বৈরাচার ছিল, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াতে বলেন, ফিরআউন জনগণকে বলল ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আরে মূসা কোন রবের কথা বলে? আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো হচ্ছি সবচাইতে বড় রব, আমার চাইতে পাওয়ারফুল, আমার চাইতে ইন্টেলিজেন্ট আর কে আছে, আমার চাইতে ক্ষমতাবান আর কে আছে? মাঝে মধ্যে আমেরিকাকেও ধমক দেয়, ঠিক কিনা? বুঝেন না মনে হয়? পাওয়ারফুল। এখন জনগণকে গোলাম বানিয়ে রাখা, আমার গোলামি করো, আমার বাবার গোলামি করো। আপনারা পত্রিকার মধ্যে দেখেছেন 400 কোটি টাকা, কত কোটি? আর কত কোটি? 400 কোটি টাকা খরচ হয়েছে শুরু হয়েছে একজনের বাবার ছবি বানানোর জন্য, মূর্তি বানানোর জন্য, ঠিক কিনা? কত কোটি? কত কোটি?
জীবনে 400 কোটি টাকা দেখছেন আপনারা? আপনারা দেখছেন? তাহলে ইসলাম এসেছে মূর্তি নাশ করার জন্য নাকি মূর্তি স্থাপন করার জন্য? কিন্তু 400 কোটি টাকা মূর্তি বানানোর জন্য, ভাস্কর্য বানানোর জন্য ব্যয় করা হয়েছে। এগুলা কি নিজের পকেটের টাকা না জনগণের টাকা? তখন কার টাকা? তাহলে আমার গোলামি করো, আমার বাবার গোলামি করো, আমার বাবার গোলামি করো, এভাবে গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল। যেই স্বভাবটা ছিল ফেরাউনের, ঠিক কিনা? মিলে কি মিলে না? ম্যাচিং হয় কিনা? সুতরাং স্বৈরাচারের 3 নম্বর, আমি কিন্তু দলিল দিয়ে কথা বলতেছি, কথা বল না। তাইলে 3 নম্বর চরিত্র হচ্ছে মানুষকে আজীবন গোলাম করে রাখার আপনার যেই চরিত্র, এটা হচ্ছে স্বৈরাচারের চরিত্র, ঠিক কিনা?